ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্যপদের তথ্য যাচাইয়ের চিঠি। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় করব না, আমি মূল কথায় চলে যাচ্ছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আপডেট আছে সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্যপদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে তথ্য ছিল, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে শূন্যপদের যে তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, এজন্য অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে। তো সম্প্রতি এনটিআরসি-এর পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিটি মাওসির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে, আবারও দেখেন যে এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্যপদের চাহিদা যে রিকুইজিশন অনলাইনে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ আগে যে এই চাহিদাটা সংগ্রহ করা হয়েছে সেই শূন্যপদের চাহিদাটি অর্থাৎ রিকুইজিশন অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্তে এনটিআরসি-এর নিকট অনলাইনে প্রেরণ করেছেন। অর্থাৎ দেখেন যে অনলাইনে সংগ্রহ করা হয়েছে আগে, যেটি হচ্ছে রিকুইজিশন অর্থাৎ চাহিদা, সেই শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই করবে এবং সেটি এনটিআরসি-এর নিকট অনলাইনে প্রেরণ করতে বলেছেন। এই রিকুইজিশন উল্লেখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসি-এর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 4 অনুচ্ছেদের যে পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি, তারপরে সেটি কি বলতে বলছে, সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্যপদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে যে কমেন্ট কলামে তথ্য সঠিক হলে কারেক্ট, অর্থাৎ সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসি-এর বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো আমরা এই ভিডিও থেকে যেটা জানলাম বা আপনারা যেটা জানতে পেরেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং সেটা বেশি দেরি না। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, কিন্তু তার আগে যে শূন্যপদের যে চাহিদা চাওয়া হয়েছে, যে চাহিদাগুলো নিয়েছে সেগুলো সঠিক আছে কি না আসলে সেই ব্যাপারটির কথা বলা হয়েছে। তো এগুলো আসলেই এই বিজ্ঞপ্তির আগে অর্থাৎ নিয়োগ সুপারিশের আগেই কিন্তু এই বিষয়গুলো খুব যাচাই বাছাই করা হয় বা করতে হয়। না হলে এই যে চাহিদাগুলো দেয়া হয় এই চাহিদার মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে। অনেক সময় এই যে ফিমেল কোটাটা ফিমেল যে কোটা সেটা মেল কোটায় আসে, কিংবা মেল কোটাটা ফিমেল কোটা। তাছাড়া আরও কারিগরির আমরা দেখেছি যে যত বিজ্ঞপ্তিগুলো হয়েছে এর পেছনে যে আরও 4টি বা 5টি গণবিজ্ঞপ্তি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এরকম যখন এই নিয়োগ সুপারিশ করার পর যখন জয়েন করতে যাবে প্রতিষ্ঠানে তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেকে। তো এটা আসলে আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে এই জিনিসগুলো যাচাই বাছাই করা হোক, এটা আমরা চাই। আর খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। আপনারা যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন সবার জন্য আসলে যেন সবার চাকরি হয়, আমরা সৃষ্টিকর্তার কাছে চাই যেন বেকার আর না থাকে, প্রত্যেকেরই যেন নিবন্ধন সনদ যাদের আছে প্রত্যেকের যেন চাকরির ব্যবস্থা হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্ত। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন অর্থাৎ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি-এর সকল তথ্য আমি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি।